হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বললাম কারণ ব্লগটা আমি বিকেলবেলা থেকে চালু করেছিলাম, তাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো এখানে দেখুন বোনকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, আর বেলুনসগুলো আমি ওপরে এবারে সেট না করে আমি খুব সুন্দর করে খুব ফুলিয়ে এখানে খাটের ওপর দিয়ে দিয়েছি, যাতে দেখতে আর ছবিগুলো দুটোই খুব সুন্দর আসে যাতে। আর এখানে আমি বোনকেও খুব সুন্দর করে রেডি করেছি। মা এখানে রেডি করছে যে বিকেলবেলা আশীর্বাদ করা হয়েছে, প্রত্যেকবার দুপুরবেলা করা হয়। যারা আগের বছরের ভিডিও দেখেছেন তারা জানেন, কিন্তু এবছর একটু বিকেলবেলা আশীর্বাদ করা হয়েছে পায়েস দিয়ে, ধান দুব্য দিয়ে। ফার্স্টে এখানে মা সব কিছু রেডি করে দিয়েছে, তারপর আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম, যেগুলো হচ্ছে আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এখানে মা সব রেডি করে দেওয়ার পর এখানে একে একে সবাই আমরা আশীর্বাদ করব। আর বোন এখানে দেখুন ওর ড্রেসটা দেখাচ্ছে, ওর ড্রেসটা না আমার মানে এত পছন্দ হয়েছে, মানে জানি না কার কতটা ভালো লেগেছে, বাট আমার বেসিক্যালি খুব পছন্দ হয়েছে, মানে খুব ফেভারিট। মা এখানে সবটা রেডি করে দিয়েছে, এখন একে একে সবাই আশীর্বাদ করবে। এবারে কোনো গেস্টদের বলা হয়নি কারণ ওর পরীক্ষা চলছিল আমার বোনের, তো এক্সামের মধ্যে মা আর কি আর করবে, তো বাড়ির কটা মানে লোক মিলেই আমরা করেছি। আর পাপাও ওর জন্য আসেনি, তো ওখানে আমরা সবাই রয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমার দিদির মেয়ে রয়েছে, এটা হচ্ছে আমার দিদির মেয়ের পুচকিটা। তো আর এখানে মাসি, দিদা, আমি, বোন, এই কজনই আমরা ছিলাম। তো এই কজন মিলেই আমরা বোনের বার্থডেটা এবারে সেলিব্রেট করেছি 2024-এর। তো এখানে দিদান খুব সুন্দর করে আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছেন। আর এখানে না একটা টুইস্ট আছে, যেটা আগেরবারও বলেছিলাম, যে আমার বোনের জন্মদিন হোক বা আমার দিদির মেয়েটার জন্মদিন, মানে দুজনকে একই সাথে আশীর্বাদ করা হয়। ওর জন্মদিনে ও বসে আর ওর জন্মদিনে ও বসে। এটা আবার নতুন করে আর একবার বলে দিলাম, আগের বছরও বলেছিলাম। যারা যারা নতুন চ্যানেলে যোগ করেছেন তাদের জন্য বলে দিলাম। তো এখানে দুজনকে আশীর্বাদ করা হয় ওর জন্য, পাশাপাশি বসেছে দুজনে মিলে। আর ওখানে একা একাই ও উল্লু দেওয়ার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন। মানে আমার মাসি আশীর্বাদ করছে আমার বোনকে আর আমার দিদির মেয়েটাকে। এখানে আশীর্বাদ করানোর পর সবাই পায়েস খাওয়াচ্ছে। আর এই জন্মদিনে বাঙালিদের মধ্যে পায়েস খাওয়ার নিয়মটা কিন্তু আমার ভারী ভাল লাগে। মা আগে করতো না, বাট আমাদের মধ্যে নাকি মেয়েদের জন্মদিনে পায়েস করে দেয় না, এরকম ব্যাপার আছে। কিন্তু মা লাস্ট 4-5 বছর ধরে মা এই নিয়মটা আবার আমাদের জন্য করে, বাট আমার জন্য করতো মা পায়েস আগে, বাট সেটা আমি খেতাম না সেদিনকে। আমার বন্ধু বান্ধবরা যারা আসতো, মানে গেস্টরা যারা আসতো, তাদেরকে মা সবাই দিত, সবাইকে মা পায়েস দিত, বাট আমাকে মা পরের দিন দিত। তো মা এখন ওইটা আর মানে না, অনেকে আমি জোর করতাম বলে মা এখন ক্লাস 4-5 বছর ধরে আমাকেও জন্মদিনে দেয়, আর তার সাথে সাথে বোনকেও দেয়। বোন তো এখন অনেক ছোট, তো ওকেও এই 4-5 বছর
বাচ্চাকে এ হচ্ছে আমার সবথেকে ছোট বাচ্চা, আরেকটা বাচ্চা বাইরে আছে। ওই বাচ্চাটা আসতে পারেনি, দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার 2 মেয়ে 1 ছেলে। বলতে যাচ্ছিলাম এক্ষুনি। না না, আরো 2টো ছেলে আছে, ওই ঘরে ঘুমাচ্ছে। মা ওর পছন্দের খাবারগুলো টেবিলে সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে মিক্সড ফ্রাইড রাইস করেছিল, আর তার সাথে চিলি চিকেন করেছিল, আমের চাটনি আর পায়েস। তো এইগুলো হচ্ছে ওর ফেভারিট খাবার। ওর মতে বিরিয়ানিটা একটু ঝাল হয় বলে ওর একদম ভালো লাগে না খেতে, মানে খায় অল্প, বাট ওর ফ্রাইড রাইস চিলি চিকেন হচ্ছে ভীষণ ফেভারিট। তাই এখানে মা খুব সুন্দর করে টেবিলে ওকে সাজিয়ে দিয়েছে সবকটা ফেভারিট খাবার। তো এই করতে করতে আমাদের বার্থডে ব্লগ এখানেই শেষ হচ্ছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুনভাবে আপনাদের সাথে।